হবে খেলা, বুঝলে কি আর পাইতাম দয়াল এ তো ও যে লাঞ্ছনা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অন্তরে খবর জানে কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার অন্তর্যামী। দিল যদি ঠিক না থাকে, কবরে গেলে বাস পচার আগে লাশ পচে যাবে। আর দিলটা যদি ভালো থাকে, কবরে গেলে তোমার দেহের ভিতরে মাটি আর পচন ধরবে না। কথা কোন ঠিক কিনা? ধরবে? এই জন্য যুবক ভাইয়ের আমার ওয়াজের টপিক ছিল আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে। আল্লাহর ওলিদের জীবনী যদি তালাশ করেন, দেখবেন স্ত্রীর মায়া, সন্তানের মায়া, পরিবারের মায়া, ধন সম্পত্তির মায়া সব একদিকে রাইখা এমন একটা জায়গায় চলে গেছি যেই জায়গার ভিতরে আল্লাহর জিকিরি করলে বাধা দেওয়ার মতো কেউ নাই, আল্লাহর ইবাদত করলে বাধা দেওয়ার মতো কেউ নাই। দুনিয়ার কোন জাগতিক ধ্যান ধারণা তাকে গ্রাস করতে পারে না। তার অন্তরে একটা নাম, জবান খুলে কোন তিনি কে। ঠিক এমন ভাবে সব নবীগণকে আমার আল্লাহ এমন ভাবে পরীক্ষা করেছেন। এই পরীক্ষার ভিতরে একটা পরীক্ষা করেছেন একজন নবীকে, একটা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। আমার আল্লাহ ওই নবীকে 10টা পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? 10টা পরীক্ষা করেছেন। যেই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন নামটা কি? ইব্রাহিম। নামটা ছিল শুধুমাত্র ইব্রাহিম। পরীক্ষা দিতে দিতে আল্লাহর রাজি করতে যাইয়া পাগল হইয়া গেছি। আমি সব বিলাইয়া দিমু, এরপরে আমি আল্লাহকে রাজি করব। আল্লাহ সন্তুষ্টি হইয়া ইব্রাহিম নবীকে একটা উপাধি দিয়ে দিলেন। ওই উপাধির নাম হলো খলিলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মরণের ভয় আসেনি? আর আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারেনিও। গত ঈদের দিন মাকে লইয়া কুরবানির গোশত খেয়েছেন, বাবাকে লইয়া কুরবানির গোশত খেয়েছেন। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এবার অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে। এই আনন্দ ম্লান হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। 10টা পরীক্ষার মধ্যে তিনি পাশ করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো বাঘের খাঁচার ভিতরে নমরুদ ইব্রাহিম নবীরে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন কেন? এই মুহূর্তে যদি সিঁড়ি দিয়া বাঘটা উঠে, আপনারা কেউ থাকবেন না, বাঘের ডোরে দৌড়াইয়া পালাবেন। আর চতুর্দিক দিয়ে বাউন্ডারি, সামনে দিয়া গেট। 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত বাঘের খাবার দেয় না। কারণ কি? কই ইব্রাহিম নবীরে খাঁচার ভিতরে ফেলবে। অনাহারি বাঘের সামনে ইব্রাহিম নবী পড়লে বাঘ খেয়ে ফেলবে। এই জন্য ইব্রাহিম নবীরে খাঁচায় ফেলার জন্য নমরুদা চতুর্দিকে বেষ্টনী কইরা ভিতরে একটা অনাহারি বাঘ রাইকা ইব্রাহিম নবীরে বাঘের সামনে ফলাইয়া দিছে। যেই মাত্র বাঘের সামনে ফলাইয়া বাহির দিক দিয়া গেটটা লাগাইয়া দিছে, আপনারা জবান খুলে বলুন, যার কেউ না তার কে আছে? আর বড় করে বলো, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ওই 40 মিনিট কিন্তু ডানে বামে কথা বলে কাটাইতেছি না। আমি আকাশের দিকে তাকিয়ে মূল কথা বলতেছি, সামনে কুরবানি। এই মুহূর্তে যদি আপনাদেরকে কিছু কথা না বলি, আমার হক আদায় হবে না। কথা কোন ঠিক না? ঠিক।
এই জন্য আমার যুবক ভাইরা কথাটা খেয়াল করবেন। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানি কি? আমার নবী, আপনার নবী বলেছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কোন নবীর সুন্নাত? এই জন্য আমার নবী বলেছেন এই কুরবানিতে যারা পশু ক্রয় করবে, মোটা তাজা সুন্দর দেখে পশু ক্রয় করবে, কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন আমার আল্লাহ পুলসিরাতের উপরে, পুলসিরাতটা জাহান্নামের উপরে সাজাইব, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। ওই পুলসিরাতের উপরে যখন, জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে, মানুষ সেই দিন কুরবানির পশুর উপরে আরোহণ কইরা কইরা পুলসিরাত পার হয়ে যাবে। আপনারা তো সদরি বাড়ির মানুষের দেখাবার লেগে গরু কিনেন, আমি তো বুইয়া বাড়ির বেড়াইতে 3 লাখ টাকার গরু না কিনলে কি আমার কে মানুষে বড় লোক কইব? একটা ব্যবসা আছে না, শতকরা 100% ভিতরে এইটা কাজ করে। গরু আনলে এমন কই, বাবা আনছি রে, আছে কিনা? কালকে দেখলাম 1 কোটি টাকার গরু, গলার মধ্যে দুর্মোটা স্বর্ণের চেইন। চেইনের লোক এটা সম্পর্ক কি? চেইন কুরবানি দিব? আহা, মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় চলে গেছে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। এই জন্য গরু কিনা মানুষকে দেখাইতে চাই না, আল্লাহকে রাজি করতে চাই। যদি কোন ঠিক কিনা? অনেকে গরুর শরীরে চামড়া রাখিয়া চামড়া বিক্রি করে ফেলা, এটা বিক্রি করা যাবে না। মনে থাকবে, কুরবানির গোশতের পশুর খুর আছে না, খুর, শিং, এইগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এই জন্য পশুটার মায়া কেনা। আবার অনেক সময় গোশত, কুরবানি গোশত, এই কুরবানির পশু কেনার পরে গোশত মাপে মাপা হারে কম হয়েছে রে, এই আফসোস করবেন না, এই আফসোস করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। একটু পরে বলবো, কিছু লোক আছে সমাজের সাইজ করুম, আগে ওয়াশটা একটা গুছায় ফালাইলে জায়গা মতো বাপ ডাহামো। কুরবানির গোশত জবকের হে অর্ধেকটা নিয়ে ফ্রিজ ভিতরে হান্দায় দেয়। হাত দিলে ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক না বেঠি? আবার কি তা করে জানেননি, গরুর গোশত সুন্দর করে খা, গরিবে বাইতে এবার আগে গরুর গোশত খাইয়া সাদা একটা লুঙ্গি ভরে ফেটটা বাইর করে গামছাটা কোমর মধ্যে গামছাটা বাইন্দা হে সড়ক দিয়া আডে অত্তর হিলেল ডে লয়া ক সারা খাই নান্ডা খাইয়া বইলা লাই। ইতার নাম কুরবানি, গোশত খাইবার লেগে রে, হ্যাঁ? খায় আবার স্ট্যাটাস দে, পিয়াজ দিয়ে খায়া, ও কি মজা লাগে রে। হ্যাঁ, গরু কেনার পর আবার ফেসবুকে স্ট্যাটাস দে, কেমন হলো, দাম কত হতে পারে। ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে, গরিবে কি ফেসবুক চালায় না? সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে, আহারে সে খাবে, আমি কি খাবো না? আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই, আফসোস করে না অনেক সময়? আহারে এ মুখের বাড়ি গ্রানটা নাকে আইসা পড়ছে, গরিবের নাকে আইসা পড়ছে, আহারে হে খাইয়া ফেলাইছে, আমার খবরটা লইলো না। এমন লোক কি সমাজে আছে না? এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোশতের গ্রান পৌঁছার আগে তার গরিবের বাড়িতে গোশত 3 ভাগের 1 ভাগ পৌঁছাইয়া দাও। ঠিক না বলেন? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মনে রাখবেন, কুরবানি গোশত খাওয়ার জন্য না, বলছে কুরবানির গরুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। অন্তরে খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। আমার কথা অনেকের কষ্ট হইতে পারে, এটা বাস্তব। এবার গরিব যখন নিতে হয় দেখবেন হাড্ডিডি গোড়া হাড্ডিডি এমনি বাগা কইরা কইরা গড় তৈরি হয়। এই 10-15 জন দিয়ে শেষ হয়েছে, কতখানি আইছ? ওরে বাটফা,
সবজি নিয়ে আছে ডোয়াইলেছে ফ্রিজের ভিতরে কয়েকজনে দিয়ে কতকা নাই সত আগে আলি না কিনলে গিয়া আগে বলে আলি না কিনলে গিয়া এরকম লোক সমাজ আছে না নাই আরো যারা আছে না নাই বিচার হবে কর্ম অনুসারে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে ঠিক না রে বাবা আমার যুবক ভাইরা এবার ইব্রাহিম নবীর এই বাঘের খাঁচার সামনে ঢুকাইলো জবানটা খুলে কোন জানে কেউ নাই তার কে আছে বন্ধুরা রে আমার ও আমার চান্দরা পাক দরবারের বাবারা ও সরাইল বিজয়নগরের বন্ধু ও আমার মাধবপুরের বাবারা এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দেখে আল্লাহ হয়তো বাগে আমার খাইয়া ফালাইতে পারে আমার নসিবে যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার যদি মরণ দিবা জেলখানার ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম আমারে মরণ দিনে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও এই কথা বইলা তিনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে বাগে তার পিছন দিক দিয়ে ধরতে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার রুকুর মধ্যে খাড়ের মধ্যে ধরতে গেল ইব্রাহিম নবী রুকু থেকে দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল আবার পিছন দিক দিয়ে ধরতে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার ইব্রাহিম নবীর সেজদার মধ্যে চলে গেল সেজদার মধ্যে ধরতে গিয়েছে ইব্রাহিম নবী আবার বসে গেছে আবার বসার মধ্যে ধরতে গেছে ইব্রাহিম নবী আবার সেজদার মধ্যে গেল এইভাবে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত পড়ছে পড়ার পরে ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম নবী যখন বসে বসে পড়তেছেন সালাম ফিরাইবার আগে বাঘটাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে এমন ভাবে পা দুইটা তুলে দাঁড়ায় রইছে যুবক ভাইয়ের আমার আর নমরুদা মনে মনে কে বাঘে তোরে আমি 7 দিন ধরে খাওয়াই নাই তুই কেন ইব্রাহিম নবীরে খাস না এমনিতে মানুষ খাইবা লাগা পাগল হইয়া যাস গা বাঘের চোখটা আর কইরাছা এমন ভাবে চাইছে মনে কইতেছে বাতিজা তোর ফেলে খবর গেলাম জালা জোরাহে না আর ইব্রাহিম নবী ওই ইব্রাহিম নবী যখন তিনি নামাজটা সালামটি ফিরাইছে দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছি আর বাগে ইব্রাহিম নবীরে খায় না কেন নমরুদা কয় খাস না কি লেগে বাগে চেহারাটা কাইট কইরাছা মনে হয় যেন তুই আয়া ঢুকে দেখ খাই না কি লেগে তা করে দেখ চাইয়া দিস ইব্রাহিম নবী যখন দুইটা হাত বাড়াইয়া দিছে নমরুদা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবীর সেজদা দেওয়ার সময় কপালের মধ্যে মাটি লাগছিল নমরুদা ছায়া দেখতেছে বাগে ইব্রাহিম নবীরে কামড় না দিয়া বাগে জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দোলা বালি গোলা চাটিয়া মুছিয়া দিতেছি আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যার কেউ নাই তার কে আছে আল্লাহকে আমি সব দিক দিয়ে তোর পরীক্ষা করব শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ আমি আল্লাহর উপরে যারা ভরসা করে ভয় করে আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিমু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহু আকবার আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাত দিয়ে দিবে জান্নাত বড় দামি জিনিস রে বাবা এবার ইব্রাহিম নবীর এখান থেকে আল্লাহ বাঁচাইয়া দিছি নমরুদ দেখো এমনে চলতো না নিশ্চয়ই তার জন্য বড় গর্ত করতে হবে বিশাল বড় গর্ত কইরা নিচে লাকড়ি আর উপরে ইব্রাহিম নবী আবার ইব্রাহিম নবীর উপরে লাকড়ি দিয়া একবার দাও দাও করে কেরোসিনের মতন দিয়ে উপাদান দিয়ে আগুন ধরাইয়া দিল আগুন ধরাইয়া দেওয়ার সময় এমন ভাবে
দাউ দাউ করে আগুন জ্বলতেছে। একটা প্রাণী আগুনটা নিভাইবার জন্য প্রস্রাব করে দিছে। ওই প্রাণীটার নাম হলো ঘরের কোনো ব্যাঙ। এই ব্যাঙ দেখলে ঘরের মধ্যে মারবেন না, ব্যাঙকে কোনোদিন মারবেন না। এই ব্যাঙ প্রস্রাব কইরা দিয়া নমরুদের আগুনটা নিভাইবার চেষ্টা করেছে। ওয়াজ বোঝন লাগবো, মুরব্বীরা ওয়াজ গুলা জানেন, এই ছোট্ট পোলাপান ওয়াজ গুলা জানে না। এখন ওয়াজের ভিতরে এগুলো আলোচনা হয় না, অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। অথচ ইব্রাহিম নবীর কুরবানির সাথে কিয়ামত পর্যন্ত আমরা মুসলমানদের সম্পর্ক আছে না? না আসেনি বাজান, আসেনি? এই জন্য ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফেলাইছে। আগুন দাও দাও করে জ্বলতেছে। এমন টাইমে ইব্রাহিম নবী আগুনের ভিতরেই, এবার আগুন জ্বলতে জ্বলতে সব আংরা হয়ে গেছে। আর নমরুদা মনে করছে এবার আগুন তো কাউরে ছাড়ে না, আগুন মনে হয় ইব্রাহিম নবীরে পোড়াইয়া সার খার কইরা ফেলাইছে। ও বন্ধুরে, যেই মাত্র আগুন পুইরা শেষ হইয়া গেছে, আর নমরুদা ছায়া দেখতেছে আগুন পুইরা শেষ হইয়া গেছে। ইব্রাহিম নবীর বদন মুবারকের একটা পশম আগুন জ্বালাইতে পারে না। যারে মাটিও খায় না, জমিও সয় না গো, প্রেমে কে যে জনা, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ও আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম নবীর দুইটা পরীক্ষা গেল। 3 নম্বর পরীক্ষা, উনার সন্তান নাই। একটা স্ত্রীর নাম হলো সারা, সারার ঘরে সন্তান নাই। আর একটা স্ত্রীর নাম হলো হাজেরা, হাজেরার ঘরে সন্তান নাই। একদিন আমার আল্লাহকে ডাক দিয়া কয়, সবাই জবান করলে কোন সন্তান দেওয়ার মালিক কে? একদিন ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার নেক একটা সন্তান দিয়ে দাও, ছেলে সন্তান দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তানের শুভ সংবাদ দিয়ে দিল। সন্তান নাই, সন্তান নাই, একটা পরীক্ষা। এই জন্য মা, সন্তান না হলে দুঃখ করো না, কারণ সন্তান দেওয়ার মালিক কেউ না। জবাই জবানটা খুলে কোন সন্তান দেওয়ার মালিক কে? যেই মাত্র ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তানটা চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, ঘটনাটা এড়িয়ে যাবেন না। অত্যন্ত হৃদয় বিদারক কথা, চোখের পানি ছেড়ে দিবেন, দেখবেন এই চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। ইব্রাহিম নবীকে আল্লাহ সন্তান দিয়েছে। আপনারা জবান খুলে কোন, জীবনের তরে যে ব্যক্তিটা শেষ বয়সে সন্তান পায়, তার মন কি খুশি না বেজার? 12 বছর পর, 13 বছর পর একটা সংসারে যখন সন্তানের প্রদীপ জ্বলে, সন্তানের মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি। ইব্রাহিম নবীর সন্তানটা দিছে, হাজেরাও খুশি, ইব্রাহিম নবীও খুশি। হঠাৎ করে আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম ছোটবেলা থাকতে আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম ঘরের মধ্যে সন্তান নিয়ে বসে থেকো না, এমন একটা জায়গায় তোমার সন্তানকে নিয়ে চলে যাও, যে এই জায়গার মধ্যে গাছপালা নাই, যে এই জায়গার মধ্যে পশু পাখি নাই, যে এই জায়গার মধ্যে কোনো বসবাসের মানুষ নাই, এমন একটা ধুধুময় বালুকাময় প্রান্তর নীরব জায়গায় চলে যাও, জনমানবহীন শূন্য জায়গায় সন্তান আর তোমার পরিবার নিয়ে চলে যাও। আপনারা জবান খুলে কোন, হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিম মনে মনে এই কথা ভাবে না, আমার একমাত্র আদরের সন্তান রুদ্রে নিয়ে আমি রাখবো কই, আমার সন্তানটা এমন একটা জায়গায় নিব, মানুষ থাকবে না, আমি খাওয়াবো কি? কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে ডাক দিয়ে, কে হাজেরা গো, আমার সন্তান নিয়ে মোর বনভূমি জনমানবহীন শূন্য জায়গায়, দুধু বালকাময় প্রান্তর আমাকে একটা চলে যেতে হবে, যেখানে মানুষ নাই, পশু পাখি নাই, কেউ নাই। শুকনা কিছু খাবার নিল, মস্কের ভিতরে পানি নিল, রাজি করবে একজনকে, তিনি হলেন
বলেন আমার রব ওই আল্লাহকে রাজি করার জন্য সন্তানের স্ত্রী নিয়ে বের হয়ে গেল। এবার বের হওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে গেল, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো গাছ নাই, পালা নাই, পানি নাই, কোনো কিছু নাই, একদম মানুষের কোনো আনাগোনা নাই, এমন একটা নীরব জায়গার মধ্যে চলে গিয়েছে। হঠাৎ করে ইব্রাহিম নবী হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা একটা কাজ করো, তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, আমাকে এখান থেকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া কই, স্বামী ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, আমার একমাত্র সন্তান, আপনি আমাকে রেখে যাবেন কোথায়? কয় তোমাকে এখানে থাকতে হবে। কয়া খাবার নাই, কিছু নাই, পানি থাকবে 2-4 দিনের পরে পানি পাবো কোথায়? শুকনা খাবার শেষ হয়ে যাবে 3-4 দিন পরে, খাবার পাবো কোথায়? আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন। হাজেরা তোমাকে এখানে থাকতে হবে, আমাকে অবশ্যই চলে যেতে হবে। হাজেরা বলেন, স্বামী গো আপনি কি একা একা মনে মনে সিদ্ধান্ত করে চলে যাচ্ছেন নাকি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে, হাজেরা যে আল্লাহ সন্তান দিয়েছে ওই আল্লাহ ঘর থেকে বের করেছে, তোমাকে এখানে রেখে যেতে হবে, আমাকে কেউ হুকুম করে নাই, আমাকে হুকুম করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? এবার হাজেরার রিঅ্যাকশনটা কি দেখেন। আমার দেশের মা বোনেরা বলতো আল্লাহ বলছে কিন্তু অসুবিধা নাই, আপনি আমাকে রেখে গেলে আমি খাবো কোথায়? কিন্তু হাজেরার তো প্রেম ভিন্ন। হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে রেখে চলে যাবেন, আল্লাহ যদি আপনাকে অর্ডার করে থাকে আপনি চলে যান। আমি হাজেরার বিশ্বাস হলো আমার কাছে খাবার না থাকতে পারে, আল্লাহ অনুমতি দিলে আপনি চলে যান, আমি বিশ্বাস করি আপনি চলে গেলেও আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। আল্লাহু আকবার কোন কেন? এ যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো, যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী চলে গেছে, 2-3 দিন পরে মস্কের পানি শুকাইয়া গেছে, শুকনা খাবার শেষ হইয়া গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, সন্তানটা পানি পানি করে দুধ করে কান্না করে, কিন্তু হাজারা স্তনের মধ্যে কোনো দুধ নাই। শেষ পর্যন্ত সতে হইল তো মা, সন্তানের কান্না মায়ের সহ্য হয় না। জীবনে এত বছর হয়েছে, 41-42 বছর হয়ে গেছে, কোনোদিন শুনলাম না মা বলছে আমার পেটের ক্ষুধা লাগছে, কোনদিন শুনলাম না মা বলছে আমার ক্ষুধা লাগছে। হাজারার ক্ষুধা লাগলেও সন্তানকে খাওয়াইবার জন্য বেকার হয়ে গেল, স্তনের দুধ শুকাইয়া গেল। শেষ পর্যন্ত সন্তানের মুখের ভিতরে হাজারার জিহ্বাটা ঢুকাইয়া দিছি, কিন্তু জিহ্বাটা গরমের তাপে আরো শুকাইয়া গেছি। এবার হাজারা সন্তানের পানির জন্য ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড়। এখনো মদিনার মধ্যে মক্কায় হজ করতে গেছি, ওই মক্কা মদিনায় যারা গিয়েছে ওই সাফা মারওয়ার ভিতর অনেক মানুষ আছে। যুবকের দল ওই সাফা পাহাড়টা যখন দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে, যত শত কথা হোক সন্তান পানির জন্য কান্দে, ঝর্ণার পানি উতলাইতেছে আর তিনি বসে থাকে নাই। সন্তানটারে মরুভূমির বাড়ির মধ্যে শুয়াইয়া হাজার একটা দৌড় মারছে সাফা পাহাড়ে, যাইয়া দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে। কাছে যাইয়া দেখছে আসলে পানি না, ওই দুই রৌদ্রের তাপের কারণে ধুলাবালি গুলা চিকচিক করে। হযরতে হাজেরা মনে করছে পানি উতলাইতেছে, যাইয়া দেখে বালুর রাশি কণা দেখা যায়, কোনো পানি নাই। মা সামনে তাকাইয়া দেখে আর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। আর একটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে, পানি চিকচিক করতেছে, কিন্তু সেখানে যাইয়া দেখে বালু কানাগুলা চিকচিক করে পানি নাই। একটা দৌড় মারছে মারওয়া, ওখান থেকে আর একটা দৌড় মারছে সফা, এখান থেকে আর একটা দৌড় মারছে মারওয়া, ওখান থেকে আর একটা দৌড় মারছে সফা। এমন ভাবে সফা মারওয়া পাহাড় গুলোর ভিতরে 7 বার দৌড় দিয়েছে হযরতে হাজেরা। এমন ভাবে দৌড় দিয়েছে, এই পৃথিবীর মধ্যে খানায় কাবা যেমন একটা নিদর্শন, উহুদ পাহাড় যেমন একটা নিদর্শন, কোরআনের ভিতরে আমার আল্লাহ
সাফা পাহাড় আর মারওয়া পাহাড়কে আল্লাহর কুদরতি নিদর্শন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই। আপনারা জবান খুলে কোন সাফা পাহাড় আর মারওয়া পাহাড়ে হযরত হাজরা দৌড় দিয়েছে কয়বার? আর জোরে কোন কয়বার? 7 বার দৌড় দিয়ে আর দৌড় দেয় না। দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ। ও জোরে কোন না আল্লাহ, মায়ার সুরে কোন না আল্লাহ। ও আল্লাহ গো, আর কত আমার দৌড়াইবা? আমার সন্তান পানির জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা যা হাজারের কানের কাছে তোর মুখটা লাগায় কর, হাজারের দোয়া কবুল হয়ে গেছে। হাজার একটা দূর মারছে সন্তানের কাছে, যায়া দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম পা টালারাইতাছে। ওই পায়ের গোছার গুড়া দিয়া মাটির নিচ থেকে আমার আল্লাহ ঝর্ণার পানি বের করে দিয়েছে। হাজারা ডান দিকে বান্দে পানি থাম, পানি বাম দিকে যায়, বাম দিকে বান্দে পানি সামনে যায়, সামনে বান্দে পানি পিছনে যায়। শেষ পর্যন্ত হাজারা পানিকে বলছে পানি থাম, যেই মাত্র বলছে পানি থাম, আর দেরি নয়, পানিটা থেমে গেছে। ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায় দিত। এই জন্য ডাবের পানি, টিউবওয়েলের পানি, ওই যত পানি বলেন সব পানিগুলো দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি পান করা দাঁড়ায়া পান করা সুন্নত। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং উপকারী পানি হলো জমজমের পানি। আর একটা পানি আছে, পানির নাম হলো বীরে শেফার পানি। আমার নবী মদিনা থেকে বদর প্রান্তরে যাওয়ার পথে আর একটা কূপ পড়ে, ওই কূপের পাশে নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসছিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় তৃষ্ণা লেগেছে। এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেন, এই কূপের থেকে পানি পান করে পান করো, পানি তুইলা পানি পান করো। যেই মাত্র পানি পান করতে গেছে, সাহাবায়ে কেরাম কয়, নবী গো, এই পানি তো বড় লবণাক্ত লাগে, মনে হয় যেন কে যেন বিষ মিশাইয়া রাখছে, এই পানি বড় দুর্গন্ধ লাগে। আল্লাহর হাবিব ওই পানির মধ্যে নিজের থুতু মুবারকটা দিয়েছে, আর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা এবার তোমরা পানি পান করো। নবীর থুতু মুবারক দেওয়ার কারণে ওই পানির লবণাক্ত পানি সুস্বাদু হয়ে গেছে। আমি যখন উমরার মধ্যে গেলাম, ছোট ড্রাম দিয়ে বইরা ওই কূপের পানি নিয়ে আসছি। ওই কূপের নাম বীরে শেফার পানি। এই পৃথিবীর মধ্যে প্রথম নম্বর পানি হলো জমজমের পানি, আর সব দ্বিতীয় নম্বর পানির নাম হলো বীরে শেফার পানি। আমি এই পানিও পান করছি, মুখ দৌত করেছি, কন্ট্রোলারের মধ্যে পানি দিয়ে মেসেজ করেছি। যখন মক্কায় সাফা মারওয়া পাহাড় দুইরা যখন মুখের মধ্যে পানি দিয়েছি, গলার মধ্যে পানি দিয়েছি, পানি দেওয়ার পরে বারবার আল্লাহর হাবিবকে বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার একটা ক্যানভাসার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে,
সেই পথ আমায় বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলুন ও সুরে তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও যুবক ভাইয়ের আমার কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন সব নবীদের নবী শুনে যান কথাগুলো বলে দেই ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের পায়ের গোড়া দিয়া মরুভূমির মধ্যে পানি জমাই দিয়েছেন কে এবার পানি যেখানে আছে মানুষ সেখানে আছে না নাই এই পানি দেইকা মানুষ আসতে শুরু করেছে এই পানি দেইকা পশু পাখি জমা হতে শুরু করেছে এই পানি দেইকা আকাশের পাখিগুলা কিচিমিচি আওয়াজ শুরু করে দিয়ে সুবহানাল্লাহ না কেন এই জন্য নির্জীবকে সজীব করেছে কে এই যুবক ভাইয়ের আমার এবার ইব্রাহিম নবীর সন্তান এখানে চলাফেরা করতেছে মোটামুটি একটু চলাফেরার বয়স হয়েছে ওই মুহূর্তে ইব্রাহিম নবী যেই জায়গার মধ্যে গিয়েছে ওই জায়গার মধ্যে যাই একটা স্বপ্নে দেখেছে আল্লাহ ডাক দিয়া বলছে ইব্রাহিম ও ইব্রাহিম ইব্রাহিম রে তুমি সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো ইব্রাহিম নবী দুম্বা কুরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী উট কুরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী বকরি কুরবানি করলো ইব্রাহিম নবীর এই কুরবানি আল্লাহ পছন্দ করেন না ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম সব চাইতে পছন্দের জিনিসটা তুমি কুরবানি করো এই দিক দিয়ে ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে আমি যদিও পশু কুরবানি করতেছি এই মুহূর্তে আমার কাছে সব চাইতে আদরের কলিজার টুকরার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম আল্লাহকে রাজি করতে যায় যদি ইসমাইলকে কুরবানি দিতে হয় আমি ইসমাইল রে কুরবানি দিয়া আমার আল্লাহকে রাজি খুশি করব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না